গত 17 বছরে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম। 5 আগস্টের পরে ভেবেছিলাম আর রাজপথে স্লোগান দিতে হবে না, মিটিং করতে হবে না, মিছিল করতে হবে না। ভোটের অধিকার লুটপাটকারী যারা, তাদেরকে আমরা তাড়িয়েছি এবং ভোটের অধিকার ফিরে পাবো, গণতন্ত্র ফিরে পাবো। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, এই এশিয়া মহাদেশে যখন ব্রিটিশ শাসন করত তখন তারা এই দেশ থেকে যত টাকা লুটপাট না করেছে, তার চেয়ে গত 17 বছরে শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছিল। মানুষ হতাশ হয়েছিল, মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে যখন বিতাড়িত করতে পারছি তাহলে আর বাংলাদেশে কোনো লুটেরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, আমরা দেখছি 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা লুট করার জন্য ব্যস্ত হয়েছে। তাদের পিএসএ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে, হতাশ হয়েছে। আবার আমাদের রাজপথে সেই লুটেরদের বিতাড়িত করার জন্য আমাদেরকে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে। নতুন করে আবার শেখ হাসিনার মতো ষড়যন্ত্র দেখছে। শেখ হাসিনা যেমন জাতীয় নির্বাচন দেখলে ভয় পেতেন, তেমনি আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা তারা ভয় পাচ্ছেন, ভোটকে ভয় পাচ্ছেন। তারা জনগণের তাদেরকে বসিয়েছে, কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টাদের নির্বাচনে খায়েশ হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে, তাদের নির্বাচন করতে দেবে না। বাংলাদেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে আবার নির্বাচনের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন এদেশের জনগণ ভেঙে চুরমার করে দেবে। যদি কোনো উপদেষ্টা নির্বাচনের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন হবে দুঃস্বপ্ন। আমরা দেখেছিলাম শেখ হাসিনা গত 17 বছরে বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে তার মনের মাধুরী দিয়ে নির্বাচন করেছিল। তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ভোট মেনে নেয় নাই। বাংলাদেশের মানুষ সকল সময় রাজপথে সোচ্চার ছিল একটি ভোটের অধিকারের জন্য। আমরা এমনও দেখেছি পত্র পত্রিকায় এসেছে মৃত ব্যক্তি ভোট দিয়েছে। আমরা ইতিমধ্যে শুনতে পেলাম কলকাতা, দিল্লিতে নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস করা হয়েছে। এই আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস মানে গত 17 বছরে বাংলাদেশে কিভাবে ভোট চুরি করেছিল সেই ভোট চুরির প্রশিক্ষণ বিজেপি সরকারকে দেওয়া হচ্ছে। এই কষাই মোদি বাংলাদেশে আপনারা জানেন অনেক ভারতীয়দেরকে পুশ করছে, কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যখন যে আশ্রয় নিয়ে কেন্দ্রীয় পার্টি অফিস করছে তাকে কিন্তু তারা পুশ করছে না। কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয়, দিনের ভোট কিভাবে রাতে করতে হয়। আমরা কষাই মোদিকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছেন, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন নাই। আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করুন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহবা দেবে। ইতিমধ্যেই ভারত আন্দোলন শুরু হয়েছে এই কষাই মোদির পদত্যাগের বিরুদ্ধে, এবং তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ভারতেও কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে। আগামী ভারতে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই যে শেখ হাসিনা তিনি কিভাবে ভোট চুরি করেছে সেই প্রশিক্ষণ দিচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে।